বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সামনে আবার একটি রান্নার ব্লগ দিয়ে। আর তন্দ্রা ব্লগে সবাইকে স্বাগত। আর আজকে দেখো আমি কী রান্না করছি। আজকে আমি রান্না করেছি ডিম দিয়ে এই মুসুর ডালের পুর ভরা পটল এর দরমা করেছি। তো এটা তোমরা দেখো আর ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো কিভাবে এই মুসুর ডাল পুর ভরা পটল রান্না করেছি সেটা তোমরা দেখতে থাকো। আর দেখো আজকে রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো। আর আমার নোটিফিকেশান আমার পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। আর নোটিফিকেশানটা সবার আগে তুমি প্রথমে পেয়ে যাও। তো আজকে দেখো পটলের মুসুর ডালের পুর ভরা পটল কেমন রান্না করি। চলো রান্নাটা শুরু করি। তার আগে কী কী করতে হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ভিডিওর সঙ্গে থাকো দেখতে। তো মুসুর ডালে পুর ভরা পটল করার জন্য আমি নিয়েছি এখানে 250 গ্রাম পটল। আর এখানে নিয়েছি মুসুর ডালটাকে আমি একটু আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর পটলগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এবার পটলের আমি ভেতরের যে জিনিসগুলো আছে সেগুলোকে আমি ভালো করে বের করে নেব। এই যে ভেতরের যে বিচিগুলো আছে সেগুলোকে আমি বের করে নিচ্ছি। তো দেখো পটলের আমি সব বের করে নিয়েছি, ভিতরের যে পুরগুলো থাকে সেই বিচিগুলো আমি সব বের করে নিয়েছি সব কটা পটলে। আর এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম পটল। আর এরকম বড় বড় সাইজের পটলগুলো নিতে হবে যাতে ভেতরটা একটু ফাঁপা থাকে। ছোট থাকলে এগুলো ভেতরটা যদি পটলটা ছোট থাকে তাহলে ভিতরটা এরকম ফাঁপা থাকবে না। আর জিনিসটাও একদম ছোট হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে, একদম অল্প হয়ে যাবে। তো এটা ভিতরে বেশি ফাঁপা থাকবে না। তো এই জন্য আমি একটু বড় বড় সাইজের একটু ফাঁপা পটল নিয়ে নিয়েছিলাম। তো এখানে এই যে সব বের করে নিয়েছি। আর এই যে বের করার যে বিচিগুলো এই বাটিতে নিয়ে নিয়েছি। তো বিচিগুলো এই যে বাটিতে করে আমি নিয়ে নিয়েছি একদম, দেখো। আর এবার এটা কিছুক্ষণ রেখে দেবো। আর ডালটা আমি আগেই ভিজিয়ে রেখে দিয়েছি, মুসুর ডাল। তো এই বিচিগুলোর সঙ্গে মুসুর ডালটা আমি পেস্ট করে নেবো। তো এগুলো ভালো করে পটলগুলোকে আমাকে ধুয়ে নিতে হবে, কারণ এই বিচি বের করে পর আমি এগুলোকে ভালো করে একটু ধুয়ে নেবো। আগে ধুয়ে তারপরে এগুলো পেস্ট করে নেবো। তো চলো আগে এগুলো ভালো করে পটলগুলো ধুয়ে নিই। পটল আমি এখানে ধুয়ে নিয়েছি। আর পটলগুলো দেখো ধোয়া হয়ে গেছে আর সবই তো হয়ে গেল। এবার এই পটলগুলোকে আমি একটু নুন মাখিয়ে নেবো, লবণ মাখিয়ে নিলাম। কারণ পটলগুলোকে একটু ভেজে নেবো, কারণ ভেজে নিলে পটলগুলোর থেকে যে পুরটা ভরবো সেই পুরগুলো আর বেরাবে না। তাই পটলটা আগে আমি একটু নুন মাখিয়ে নিলাম, একটু ভেজে নেবো বলে। তো চলো এটা আগে ভাজার আগে আমাকে ডালটাকে আগে পেস্ট করতে হবে। তো এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তো আমি ডালটাকে ভালো করে মিক্সিং জারে পেস্ট করে নিচ্ছি। আর ওইদিকে পটলটা ভাজবো। তো আগে ডালটাকে আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। মিক্সিং জারে নিয়ে ওটাকে পেস্ট করব। তো দেখো ভালো করে নিয়ে নিচ্ছি। এবার আমি মিক্সির মধ্যে ডালটা দিয়েছি। আর তার মধ্যে পটলের ভিতরে যে মশলাগুলো থাকে সেগুলোকে বের করে আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে। আর এর মধ্যে একটু রসুন আর আদা দিয়ে দিলাম। তো এখানে 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, যাতে একটু যে ঝাল পছন্দ করবে ঝাল দিয়ে ওটাকে করতে পারবে। তো এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, কারণ যেহেতু ডাল আছে আর জিনিসগুলো আছে তো নুনটা দিয়ে দিলে একবারে মিক্সিং জারে ওটা পেস্ট হয়ে যাবে। আর এখানে আমার ডাল বাটা হয়ে গেছে। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি ধুয়ে। তো কড়াইয়ের মধ্যে পটলটাকে ভেজে নেওয়ার জন্য আমি তেল দিয়ে দিলাম। তো তেলটা কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য হতে দেবো। দিয়ে এবার পটলগুলোকে ভালো করে ভেজে নেবো। তো পটলগুলোকে আমি তোমাদের আগেই দেখিয়েছি, নুন মাখিয়ে রেখে দিয়েছি। নুন মাখিয়ে এবার ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো ভাজা আমি, কারণ পটলগুলো যদি আমি ভেজে নিই তাহলে পটলের ভেতর থেকে যে পুরটা আছে সেই পুরটা বেরাবে না। তো
তো এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। মা আমাকে বলেছে তুই সবসময় পটল ভেজে নিবি, তাহলে পটলের ভেতর থেকে যে পুরটা আছে সেটা বেরাবে না। কিন্তু আমি এখানে সেই জন্য মায়ের কথা শুনে পটলগুলোকে একটু ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পর দেখো একটু তেল ছিল, তো তেলের মধ্যে আমি যে ডালটা পেস্ট করে রেখেছি সেই ডালটা আমি দিয়ে দিলাম। তো ডালটা এখানে দিয়ে আমি ডালটাকে ভালো করে একটু নেড়ে নেবো। তো ডালটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি যাতে ডালটা আমার ভাজা ভাজা হয়ে যায়। তো দেখো বন্ধুরা, কাঁচা দিলে কীরকম একটা গন্ধ বাজে, তো তার থেকে আমি ডালটাকে একটু ভাজা করে ভেজে নিলে ভালো না। তো ডালটাকে আমি ভেজে নিয়েছি ভালো করে, শুকনো শুকনো দেখো একদম দলা দলা হয়ে গেছে ডালটা। দেখলে মনে হবে না যে পাতলা ডাল ছিল, সেটা দেখলে মনে হবে না সেটা কি সুন্দর মানে শুকনো শুকনো কি সুন্দর ড্রাই হয়ে গেছে। তো এটা আমার হয়ে গেছে। এবার আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে পটলের ভেতর পুর ভরার জন্য রেডি হয়ে যাবো। তো দেখো এমন টাইট হয়ে গেছে যে এটা ইয়ে থেকে নামছেই না। আর দেখো এবার মিক্সিঞ্জারে আমাকে একটা মশলা করে নিতে হবে। যেহেতু এটা গ্রেভি করবো তার জন্য কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে ভালো করে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, কেন যেহেতু আমি পেঁয়াজ দিয়ে এটা করবো আমিষ রান্না। আর এর মধ্যে একটু রসুন দিয়ে দিলাম, রসুন দিয়ে এবার আদা দিয়েছি, আর দিয়ে ভালো করে আমি এটা আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এটা মিক্সিং জারে ভালো করে তো বাটা হয়ে গেছে মশলা। আর মশলা বাটার পর আমি এখানে চলে এসেছি পুরটা ঠান্ডা করতে। তো পুরটাকে ঠান্ডা করে আমি পুর ভরা পটলের মধ্যে পুর ভরতে অলরেডি শুরু করে দিয়েছি। পটলটা পুর ভরা হচ্ছে। তো যাই হোক, পটলটা পুর ভরে নেবো। যে কটা পটল দেখছো সব কটা পটলে পুর ভরে নিতে হবে। তো এইসব রান্না খেতে খুবই ভালো লাগে, কিন্তু কি বলো তো, এই রান্নাগুলো খুব খাটনি পড়ে, কিন্তু খেতে তো দারুণ লাগে, তাই না? তো এটা আমরা নিরামিষভাবেও করতে পারবো, আর নিরামিষভাবে করাও যাবে, যদি পেঁয়াজ রসুন দেবে না, সেটাই হচ্ছে কথা। কিন্তু আমি এটা নিরামিষ করিনি, আমিষ করেছি। তো এর মধ্যে সব পটলের যে আমি যে পুরটা বানিয়েছি মুসুর ডাল দিয়ে আর পটলের ভিতরে মশলা দিয়ে, সেগুলো দিয়ে যে বানিয়েছি সেই পুরটা সব ভরে দিয়েছি ওতে। দেখো এবার আমি কড়াইয়ে তেল গরম করে দিয়েছি, আর তেল গরম করে ওগুলোকে ভাজার জন্য রেডি হয়ে গেছে। তো এবার এটা আমি তেল গরম করে দিয়েছি, আর আস্তে আস্তে যেহেতু ছাড়ছি, কারণ কড়াইয়ের তেলের মতো তেল না গরম হয়ে গেছে, আর যদি আস্তে আস্তে না ছাড়ি আমি তাহলে আমার হাতে লেগে যাবে। তো আমি এই জন্য আস্তে আস্তে ওটা দুটো পটল ভাজতে দিয়েছি, ওটা ভাজা হবে। তারপর আর একটা পিঠ উল্টে দেবো। তোমার পটল এক পিঠটা ভাজা হয়ে গেছে। কন্টিনিউ যদি আমি এটা ভাজা আমি ওটাই রেখে দিতে পারতাম, কিন্তু ওটা ভেজে নিলাম। আর দেখো একটু একটু হয়তো পুর বেরিয়েছে, কারণ পুরো পুরটা বোঝায়নি, তো একটু একটু বেরিয়েছে। আর পটলটাকে তো আগেই ভাজা ছিল, এখন একটু কম সময় ভাজলেই হবে। তো আমি এটাকে কম সময়ের মধ্যে মতো ভেজে নিচ্ছি, ভেজে এবার রেখে দিচ্ছি, সাইডে তুলে রেখে দিচ্ছি। আর দেখো অল্প অল্প পুর বেরিয়ে গেছে। তোমরা যদি মনে করো যে এটার মধ্যে পুরটার উপরে কিছু চাপা দেবো, মানে কিছু আটকে দেবো পুরটা যাতে না বেরোয়, তো তার জন্য তোমরা ময়দা বা বেসন ইউজ করতে পারো, যে যাতে পুরটা না বেরোয়। কিন্তু আমার এখানে পুরটা যেহেতু বেরায়নি, আমি এই জন্যে আমি এটাকে আর বেশি হচ্ছে ভাজি। আর বেশিরভাগ ম্যাক্সিমাম পুরের বেরায়নি, দুই একটা পুর বেরিয়ে গেছে, তো সেটা আমি ঠিক করে নিয়েছি। কিন্তু এর মধ্যে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আর তেল দেওয়ার পর আমি এটার মধ্যে মশলা দিয়ে দিয়েছি ঢেলে। মশলা কিছু ফোড়ন দিইনি, দুঃখের বিষয় ফোড়ন আমার কাছে ছিল না, তো ওই জন্যে আমি এর মধ্যে কোনো ফোড়ন দিতে পারিনি। তো ডাইরেক্ট আমি মশলাটাকে বেটেছি, পেঁয়াজ আদা রসুন তোমাদের দেখালাম, সেটাকে আমি দিয়েই দিলাম। আর এর মধ্যে রয়েছে হলুদ, নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এই মশলাটার মধ্যে রয়েছে। তো এটাকে আমি একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে রেখেছি যাতে সুবিধা হয়, তো মানে মশলাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো মশলাটা একটা হলুদের কি সুন্দর কালার, এই কালার দেখলেই তো মনে হয় যে খায়। তো এই জন্য আমি ভালো করে একটু কালার করে রান্না করে নিচ্ছি। তো এই মশলাটা আমার ভাজা হয়ে যাচ্ছে ভালো করে। তো দেখো মশলা ভাজার পর মশলা থেকে একটা তেল বেরিয়েছে, তো তেল বেরিয়েছে মানে মশলাটা ভালো ভাজা হয়ে গেছে। আর ওর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, নুন দিলে জিনিসটা ভালো হয়। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি
দেখো ভালো করে ভেজে নিচ্ছি, খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। তো ভাজা আমার প্রায় দেখো একদম হয়ে গেছে, মশলাটা শুকিয়ে গেছে। তো এবার তো আর কিছু করার নেই, মশলার মধ্যে আমি জল ঢেলে দিলাম। তো জল ঢেলে আমি ভালো করে এটাকে ফুটিয়ে নেব। তো ভালো করে ফুটিয়ে নিচ্ছি জল দিয়ে। আর একটু জল দিলাম, যেহেতু এটা আমি মাখা মাখা করবো, আর যেহেতু মশলাটা দিয়েছি তাই জন্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকা দিয়ে আমি ভালো কিছুক্ষণ হতে দেবো। হয়ে এবার ঢাকনাটা আমি খুলে নিলাম। খুলে দেখো আমার ঝোলটা কি সুন্দর ফুটছে মানে ভালোই ফুটছে, আর এই ঝোলটা তাড়াতাড়ি হয়েও যাচ্ছে। তো এবার আমি কি করব, ওর মধ্যে যে ভেজে রাখা যে পটলগুলো, সেই পটলগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি পটলগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। তো দেখো এটা একটু মাখা মাখা করব, বেশি ঝোল করব না, কারণ ঝোল করলে এই স্বাদটা না বাজে হয়ে যাবে। আর এইসব জিনিস একটু মাখা মাখা খেতে হয় পটলের। তো আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার গরম মশলা দিয়ে আমার ঝোলটা একটু মাখা মাখা হবে। এবার আমি এটাকে নামিয়ে নেব কড়া থেকে। দেখো এই যে ভালো করে ফুটতে দিয়েছে, গরম মশলা অলরেডি দিয়ে দিয়েছি। এবার কড়াই থেকে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো জানো তো বন্ধুরা, এইসব জিনিস খেতে না সত্যি খুব ভালো লাগে, কিন্তু কি বলো তো, খাটনি খুব। কিন্তু কি করবো বলো, খেতে তো হবে তাই না? আর এইসব পটলের তরকারি খেতে একঘেয়ে পটল, আমাদের খেতে পটল আলুর তরকারি একঘেয়ে খেতে ভালো লাগে না। মাঝে মাঝে একটু পটলের এগুলো খেতে ভালো লাগে। আর যেহেতু পটলটা হচ্ছে আমাদের উপকারী জিনিস, একটা গরমের সবজি, তো ওই যে পটলেরকে খাওয়া আমাদের সত্যিই ভালো। সবজি মাত্র খাওয়া মানে ভালোই। তো সবজি আমার খুব ভালো লাগে। আমার মাছ মাংস ডিম অতটা ভালো লাগে না, কিন্তু সবজি আমি পছন্দ করি। তো এখানে আমার পটলের তরকারি কমপ্লিট। তো বন্ধুরা তোমরা একটু বাড়িতে এটা ট্রাই করে দেখবে। তোমরা তো চিংড়ি মাছ এগুলো দিয়ে অনেকেই খেয়েছো, কিন্তু মুসুর ডাল দিয়ে পটল খেয়েছো কিনা আমরা জানি না। তো তুমি যদি ভালো লাগে তো অবশ্যই তুমি এটা রান্না করে খেও। আমার তো দেখেই মনে হচ্ছে খাই। তো আমি আজকে তোমাদের এটাই বলবো যে এই রান্নাটা আমি প্রথম নিজে ট্রাই করলাম, নিজে করলাম, মানে নিজেই চেষ্টা করেছি, রান্না বান্না করা সব নিজেই করেছি, কেউ আমাকে হেল্প করেনি। তো যাই হোক, আমার এটা করা রান্নাও হয়ে গেছে, আর সত্যি খেতেও